বিপিএলে প্রথমবারের মতো দল নিয়েছিল দুর্বার রাজশাহী। তবে নিজেদের চলতি পথে এতগুলো বিতর্কের জন্ম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি যে ভবিষ্যতে তাদের দল পাওয়া নিয়ে আছে সংশয়। বিপিএল ইতিহাসের সবচেয়ে বেশি বিতর্ক জন্ম দেওয়া দলও এটি। বিপিএল থেকে প্লে অফ খেলার স্বপ্ন গতকালই শেষ হয়ে গিয়েছে তাসকিন আহমেদের দলের। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। নিয়ম অনুযায়ী রাজশাহীর দলটির বিদেশি খেলোয়াড়দের দেশে ফিরে যাওয়ার কথা, কিন্তু তা আর হচ্ছে না। কারণ খেলোয়াড়দের পুরোপুরি পারিশ্রমিক তো দূরে থাক, অনেক ক্রিকেটার শতকরা 25% পারিশ্রমিকই পাননি এখনও। গুঞ্জন উঠেছে বকেয়া টাকা না পেলে বিদেশি খেলোয়াড়রা দেশে ফিরবেন না। এখনও টিম হোটেলেই আছেন 5 বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। দলের 2-1 বিদেশি খেলোয়াড় চুক্তির শতকরা 25% টাকা পেলেও এমন অনেকে আছেন যারা কোনো টাকাই পাননি। এমনকি রাজশাহীর কোচ পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদও কোনো টাকা পাননি। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আজ সবাইকে বকেয়া মেটানোর কথা থাকলেও তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি ফ্র্যাঞ্চাইজিটি সমস্যায় পড়েছে হোটেল বিল পরিশোধ নিয়েও। তবে মাঠের বাইরের সব বিতর্ককে পেছনে ফেলে আসরের শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল রাজশাহী। তাসকিন আহমেদের নেতৃত্বে শেষ 3 ম্যাচের 3টি জিতে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল তারা। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটের হিসাব নিকাশে আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাদের।